পালানোর ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে গরু খাওয়াই না লোক বেশি। এখনই তো 1000 টাকা হয়ে গেছে হিসাব, আপনি দেখেন না। 2000 টাকা কেজি কেনাকাটা করবে, তাহলে কি ভাই মনে করেন এবার কুরবানিতে কি মানে 1000 টাকা পার হয়ে যাবে এমন হবে। এই যে লাইফ রেট যে গরু বলে 550 টাকা কেজি, ওটা 1100 টাকা কেজি পড়বে। সামনে কি প্ল্যানিং করতেছেন এখন তাহলে পালানোর? মনটা এত বেজার থাকে যা বলার নাই। যত চালাকি করেন যা করেন, করা সম্ভব নাই, চিন্তা ভাবনা নাই। এরকম গরু থাকলে করবো না ভাই। তো ভাই মানে ম্যাক্সিমাম জায়গায় দেখতেছি এখন ওজনটা ফল দিতেছে, হ্যাঁ। এটার কারণটা কি ভাই? কিছু বুঝতেছি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড়, আমাদের পারভেজ গোস্ত বিতানে। জানানোর চেষ্টা করব আজকে পারভেজ ভাইয়ের দোকানের বেচা বিক্রির চিত্র। এবং শুরুতেই যদি আমরা দেখাই, পারভেজ ভাইয়ের এখানে কিন্তু বিশাল একটি গরুর সিনা কিন্তু ঝুলানো আছে এবং মাংসের কোয়ালিটি সম্পর্কে কিন্তু একটু কথা বলবো পারভেজ ভাইয়ের সাথে এবং জানানোর চেষ্টা। ওয়ালাইকুম সালাম, পারভেজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ, বেশি ভালো না ভাই। আজকে সুন্দর লাগতেছে পারভেজ ভাইকে। গেলবার বলে দিচ্ছি যে আজকে সুন্দর কাটিং দিয়ে রাখছেন না? জি ভাইজান। যাক মাশাআল্লাহ, চমৎকার। কেমন চলতেছে পারভেজ ভাই? ভাইয়া বেশি ভালো না ভাইয়া, অবস্থা খুবই খারাপ আছে। খারাপ? এরকম যদি থাকে পালানোর ব্যবস্থা করতে হবে, যেটা সত্যি কথা ভাইয়া। মানে ডাইরেক্ট পালাইতেই হবে? হ্যাঁ হ্যাঁ, আর কোনো উপায় দেখতেছি না এই ছাড়া। মানে এই যে সামনে কুরবানি আসতেছে, অনেকে ভাবতেছে যে হয়তোবা এখন বর্তমানে এই সময় গরু ফুললি আমদানি থাকে, এই সময় গরু আমদানি নাই, তাহলে আর মনে হয় না যে কুরবানিতে আমদানি হবে। বুঝেন, এই সময় গরু ফুললি আমদানি থাকে। অনেকে ভাবে যে এই সময় গরুটার দাম একটু কম না হতে না, এই পারে। সময় গরুর দাম কম থাকে, না থাকলেও কিন্তু গরু আমদানি থাকে, গরুই তো নাই বাজারে। এই যে গাবতলির একটা হাটে আমরা গেলে দেখতে পাই যে মানে গরুর খুব ফাঁকা ফাঁকা থাকে। তাহলে খালি গাবতলি কি, বিভিন্ন হাটেও গেলে ওরকমই থাকে, ফাঁকা ফাঁকা। এখন এটা গভর্নমেন্টকে এটা বর্তমানে যে কোনোভাবে আমদানি করার প্রয়োজন হয়। মানে পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রান্তিক খামারির কাছ থেকে হোক বা বাইরের থেকে হোক, যেখান থেকে হোক, এটা আমদানি করার খুবই প্রয়োজন বর্তমানে ভাইয়া। আমাদের দেশে গরু খাওয়াই না লোক বেশি। আর গরু যদি এরকম সংকট থাকে, গরু বেশি নেয়, এক বছরের ভিতর 2000 টাকা কেজিতে সময় লাগবে না। 2000? হ্যাঁ, এখনই তো 1000 টাকা হয়ে গেছে হিসাব, আপনি দেখেন না। 700 টাকা কেজি আমরা বেশি, 700 আর 1000 টাকা কি পার্থক্য রয়ে গেছে? আর কোনো পার্থক্য রয়ে গেছে? তাহলে যদি এরকম থাকে 1000 টাকা কেজি এখনই এই কুরবানিতে মানুষ যদি কিনা কাটা করে, তাহলে গেছে বছর 2000 টাকা কেজি কেনাকাটা করবে। তাহলে কি ভাই মনে করেন এবার কুরবানিতে কি মানে 1000 টাকা পার হয়ে যাবে এমন হবে? পার হয়ে যাবে? জি, এমন হইতেও পারে, দেখবেন এখনই যে অবস্থা আছে, আগুন লেগে গেছে। মানে আপনারা তো মাংস ব্যবসায়ী, আপনারা তো অন্তত মোটামুটি সবচেয়ে কমই মোটামুটি কিনেন। জি জি জি, আমরা তো ঘুরে ঘুরে কিনি, কারণ আপনাদের মাংসের আইডিয়া থাকে। আর যার আইডিয়া থাকে না, তাদের 1000 টাকা ক্লোজ হয়ে যাবে। এই যে লাইফ রেট যে গরু বলে 550 টাকা কেজি, ওটা 1100 টাকা কেজি পড়বে। মানে শুধু মাংসের হিসাব করলে? জি, ফার্মগুলোতে যে বিক্রি হয় 1100 টাকা কেজি যেটা বিক্রি করে, 550 টাকা কেজি বিক্রি করে, কেউ 580 তে অফার দেয়। ওটা 1100 1050 টাকা কেজি ওখানে কেনা পড়বে। আপনার কি 45% ওয়েস্টেজ বাদ হয়, 55% টিকে, তো ক্যালকুলেশন করলেই তো বোঝা যাবে কয় টাকা কেজি পড়ে। ক্যালকুলেশন করলেই তো বোঝা যাবে কয় টাকা কেজি পড়লো তার গোশতটা। 550 টাকা কেজি, 580 600 টাকা কেজি বিক্রি হয়। ফার্মের যে কথাটা আসলো, যারা লাইভ ওয়েটে কিনে একটা গরুতে কত শতাংশ মাংস টিকে? ধরেন আমি 10 কেজি একটা গরু কিনলাম, 10 কেজি 55% টিকবে, 45% বাদ। মানে 10 কেজি থেকে আমার 5.5 কেজি টিকবে, 4.5 কেজি বাদ, 4.5 কেজি বাদ যাবে। এটা রক্ত মাংস, মানে রক্ত, চামড়া, ভুঁড়ি, ময়লা টয়লা 45% বাদ হয়। তাহলে তুই যে এভারেজে তো 1100 টাকাই হচ্ছে। আমি কি বললাম আপনাকে? এই জন্য একটা আমি গরু আসতে আবার কস্টিং খরচ আছে না, যে লোক কাটতেছে তার একটা সার্ভিস চার্জ আছে না, এগুলা নিয়ে দেখবেন 1000 টাকা 1100 টাকা কেজির উপরে পড়বে। এখনই তো হয়ে গেছে 1100 টাকা কেজি। আর আমাদের দেশে গোশত খাওয়াই না লোক বেশি। গভর্নমেন্টকে এটা খুব দ্রুতভাবে এটা কোনো পদক্ষেপ নেওয়ার দরকার এখন। কিংবা ভালো কোনো জিনিসের ভিতরে বর্তমানে গোশতটাই। আচ্ছা, কি মনে করেন পারভেজ ভাই, আসলে কি পদক্ষেপগুলো নিলে গরুর দামটা কমতে পারে আপনার কাছে? কিভাবে হয়? প্রান্তিক মাংস ব্যবসায়ী হিসাবে না, প্রান্তিক খামারিদেরকে গরু উৎপাদনের চাহিদাটা বাড়ায় দেখ, কিছু বিদেশ থেকে আমদানি করুক,
পাশাপাশি দেশ আছে, নেপাল আছে, ভুটান আছে, ভারত আছে, ওদিক দিয়ে আমদানি করুক। আর নতুন গভর্নমেন্ট আছে, তার কথা শুনতেও পারে। আগে তো স্বৈরাচার সরকার ছিল, তার সাথে বনে নাই। এখন তো নতুন গভর্নমেন্ট আছে, ভালো লোক আছে, যদি এই ব্যবস্থা যদি হয় তো তাহলে গরুর দাম হ্যাঁ, গরু একটু লাইনে থাকবে। পারস ভাই কিন্তু সেটাও বলে দিল। আজকেও কি ভাই 700 টাকায় বিক্রি করতে? জি ভাইয়া, জি 700। সামনে কি প্ল্যানিং করতেছেন এখন, তাইলে পালানোর? হ্যাঁ, পালানোর প্ল্যানিং আছে। কিন্তু ক্রেতারা তো আপনাদের চাচ্ছে যে চাচ্ছে। কম দামে দিচ্ছেন এই হ্যাঁ। বাজারেও। তবে অবশ্যই এটা আপনাদের লস করে না, সেটা আমরাও চাই এবং জি, এটা জি, জনগণ হয়তো ইনশাআল্লাহ। একমত হবে। তো কিন্তু এরকম অবস্থা থাকলে কি করব, মাথা খেলতেছে না ভাই। কতটুক নিজের গাইডের থেকে ভরা যায়, ভরার একটা আছে। অনেকদিন যাবত ভাই লাভ লসের কথা আমরা বলি না। হ্যাঁ, ভরার একটা সুযোগ থাকে না, আনলিমিটেড ভাইয়া, লিমিট ক্রোজ হয়ে যাচ্ছে ভাই। মানে যে সারাদিন দোকানদারি করতেছেন, মনটা এত বেজার থাকে যা বলার নাই। মানে দিন শেষে বাসায় কিছু নিয়ে যেতে হ্যাঁ, না পারতেছেন কিছু না, বরং আর হারাইতেছে। জি জি জি, কিচ্ছু না। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন কিন্তু আসলে ওনাদের যে করুণ অবস্থা এখন বর্তমানে। সার তো মনে হয় ভাই এখন পারতেছেন না দিতে। কালকে ছিল তো, কালকে 2টা ষাঁড় করছিলাম। শুক্রবারে কালকে হ্যাঁ। 2টা সার হয়েছে। 2টা ষাঁড়, 3টা বকন করছিলাম। আচ্ছা, আজকে আজকে 2টাই বকনা। 2টা বকন। বকন কেমন, মানে ওই যে যেইটাই কিনেন 800 টাকা রূপে লাগতেছে, যেভাবেই কিনেন, যত চালাকি করেন যা করেন, যদি নসিব ভালো থাকে তো 800 টাকা বা 780-70 টাকা পড়ে। আচ্ছা, যদি নসিব যদি ভালো থাকে তাহলে 800 টাকার উপরে পড়ে যায় ভাই। যাক, চমৎকার। ষাঁড় কিনেন, বকন কিনেন, যাই কিনেন, কোনো ফায়দা নাই, মানে সব সেমই করে সব সেম। যাকে যে পাঁচটাতে কিন্তু পারস ভাইয়ের গরুর কলিজা এবং গুদ্দা ফ্যাপসা কিন্তু আছে, এগুলা 700 টাকায় দিচ্ছে। হ্যাঁ, ফুসফুস 500 টাকা কেজি, গুর্দা কলিজা তিলাই 700 টাকা কেজি। মাথার মাংসটা তো আপনি মাথার মাংস এখন কোনো মিক্সিং নাই, এখন মিক্সিং বাদ। মাথার মাংস আলাম বিক্রি করি 350 টাকা কেজি। এটা কি পাইকাররা নিতেছেন জি, নাকি জি। ক্রেতাদের দিতেছেন ভাই? যে নেয়, পাইকার নেয়, ক্রেতা নেয়, যে নেন। আনাম মাথা 350 টাকা কেজি, এখন কোনো মিক্সিং মুক্সিং নাই। আনাম মাথা বলতে কি চামড়া সহ ওজন হবে না না, নাকি চামড়া বাদ, ছাড়া? চামড়া বাদ। আচ্ছা, ওগুলা মানুষ খায় চামড়া। না, ঠিক আছে। আনাম মাথায় চমৎকার কিন্তু। 1 কেজি বাদ 350 টাকা কেজি। কাস্টমার নেক বা পাইকার নেক, যাই নেক। হ্যাঁ, আর ভুড়ি ভুড়ি হলো 300 টাকা কেজি। আচ্ছা, মানে এই হইলো আপনার দোকানে এখন জি। বর্তমানে ইয়া। আর পায়া তো আপনি পাইকার না না, পায়ার কোনো কথা নেই, এখন পায়া সাবজেক্ট বাদ। মানে পায়া দিচ্ছেন রমজান মাসে খালি পায়া থাকে, রমজান ছাড়া খালি দিনে কোনো পায়া নেই। কেউ যদি শখ করে যে পারদের কাছ থেকে 2-4টা পায়া নিয়ে না, এসে না, খাবো, না। পারবেন না দিতে? এক পিসও দিতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই এটা যে- দিতে পারবো। বংলেসের যে হাড়গুলা বের হয়, ওই হাড়গুলো ওই যে দেখেন নিচে রাখা আছে, ওই দেখেন আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা বংলেসের হাড়গুলো, ওগুলা 400 টাকা কেজি। নিহারি করার লেগে, হালিম করার জন্য বাসায় নিয়ে যায়। ওগুলো দিয়ে নেহেরি হয়। হ্যাঁ, নেহারি, হালিম সব হয়। আচ্ছা, ওগুলোর জন্য 400 টাকা কেজি ওটা। আচ্ছা পারভেজ ভাই, অনেকে বলতেছিল যে আপনার দোকানে আসলে এই যে কিছু ব্যানার এগুলা দেখা যায়, এগুলো আসলে কি, অনেকে প্রশ্ন এগুলা করতেছিল। কিছু কলমা টলমা আছে তো, আচ্ছা, এগুলো ব্যবসার জায়গা না, একটু আল্লাহর, আমরা তো আল্লাহর নাম নেই কম ভাই, লেগে আল্লাহর কিছু কালাম টালাম আছে এটাতে। এই যাক, চমৎকার কিন্তু সেটারও কিন্তু একটু ধারণা লেগে দিলাম। ব্যবসা হলো পবিত্র একটা জিনিস, কিছু আল্লাহর নামও নেওয়া দরকার আছে। আমরা তো সারাদিন একবারও তো আল্লাহর নাম নেই, আমরা কত ভালো মানুষ নেই। না, এটা ঠিক। আল্লাহ আসলে যেই কাজের জন্য আসছি তাহলে? সেটাই আসলে আমরা ভুলে যাই। তাহলে মানে দিনের এখন দেখা গেছে একটা পিছনে আল্লাহর ছুটতে কালামটা ছুটতে- দেখছি, দেখা তো মনে পড়ছে আল্লাহ তোমার কথাও চিন্তা করছি, মনে করছি। এই যাক, একটা মনের তারপর সান্ত্বনা, স্যাটিসফাই। হ্যাঁ, চমৎকার। পারভেজ ভাই, কুরবানি তো সামনে চলে আসতেছে, কুরবানিতে বিজনেসের প্ল্যানটা কি আছে? না করা সম্ভব নাই, চিন্তা ভাবনা নাই। এরকম গরু থাকলে করবো না ভাই, মানুষের কাছে ছোট হইতে হবে পরে। একটা গরু একজন যদি নিয়ে গেল, দেখেছে বললাম 4 মণ আছে, গরু বেটা কাটার পর বলে 3.5 মণ হয়েছে, এত টাকা গরুর দাম, দরকার নেই, করবো না। বাহ, হ্যাঁ হ্যাঁ, করবো না ভাই। আর গরুর দামটা বেশি, আমাদের নিজের টার্গেট ফেল হয়ে যেতেছে ভাই। এই যে 100 কেজি গরু ধরে কিনছি, গোছ হয়েছে 90 কেজি এখন করে। 100 কেজি মানে আপনার টার্গেট করছে? জি, আমাদের টার্গেট এখন আচ্ছা, ফেল হয়ে আরেকটা প্রশ্ন ভাই, মানে ম্যাক্সিমাম জায়গায় দেখতেছি এখন ওজনটা ফল দিতেছে, হ্যাঁ। এটার কারণটা কি যাচ্ছে। ভাই? কিছু বুঝতেছি না। মানে আপনাদের ওজন তো ফল হওয়ার কথা না, অন্তত, হওয়ার কথা হয়তো বা 2-1 কেজি, 2-1 এরকম হয় না। 100 কেজি গরু ধরে আনিছি, হয়েছে 91 কেজি এখন কোন। এটাই তো, মানে আমি সকালে একটা গরু কাটছি, সেটা 95 কেজি কালি, ওটা হয়েছে 88 কেজি। 88 কেজি জি, হয়েছে।
7 কেজি কম। 7 কেজি কম, এটা তো 9 কেজি কম। আপনারা তো টাকাটা দিতেছেন ওই 95 কেজি 100 কেজির হিসাব কইরা, এখন দেখা গেছে 95 কেজি 100 কেজির গরু কিনতে লাগতেছে 82 83 85 হাজার টাকা। এখন গরু ওজন ফল হইলো তো 800 টাকা কেজি পড়ে যাইতেছে এখানে, মানে ওজন এমন ফল হইতাছে যা কোয়ার নাই। কালকে 5টা গরু করছি, সবগুলো একই অবস্থা, সবগুলোতে ফল। সব 85 কেজি গরু কালি করে কিনছে, হয় 78 কেজি ওজনও ফাঁকি দিতেছে। কিছু বুঝতেছি না গরুর কি খাওয়াইতেছে না খাওয়াইতেছে আল্লাহ জানে। মানে এটা আসলে হয় কি জন্য, এটা কি আমরা বলতে পারতাছি না ভাই, সঠিক বলতে আমি আরো কয়েক জায়গায় শুনলাম যে ভাই যেটা পাকনি করে কিনতেছি সেই পাকনিতে ভুল হইতাছে খালি, একদম 100% ভুল হচ্ছে। এবং আপনার কাছেও সেম কথাই শুনলাম। হ্যাঁ, গরু পাকনিতে মিলতাছে না, খালি আমার কাছে না, এবং আপনি আরো বাজারে যান, আরো দোকানদার যান, মানে 20 কেজি 25 কেজি 15 কেজি বড় গরু তো আরো বেশি ফাঁকি দিচ্ছে। হ্যাঁ, আপনার গিয়া কোন দিন গেছে সপ্তাহ, পয়লা বৈশাখের আগের দিন একটা গরু কিনছি 7.5 মন কালি কইরা, বসে যে 6 মন 30 কেজি নাই, 7.5 মন কালি করে কিনছি, হইছে 6.5 মনে। 6 মন 30 কেজি, 5.7 মন হয়েছে, 30 কেজি নাই গরু। তাহলে ব্যবসা কিভাবে করবেন এইভাবে যদি এরকম ইয়া হয়? গরু এখন ওজন ফাঁকি দিতেছে আসলে কি প্রচুর গরুর করে। খাবারের উপরে কি ডিপেন্ড করে এই ওজনের ইয়াটা? হইতেও পারে, তারা যদি ওই ব্রয়লারে যদি ফিট খাওয়ায় থাকে তাহলে হইতেও পারে। ব্রয়লারের ফিট তো আপনার বিষাক্ত একটা জিনিস। ন্যাচারাল খাবার দেখা গেছে ভুসি খের এগুলা খাওয়াইলে দেখা গেছে একটা গরু ওজন ফাঁকি দেয় না, এ কারণে ফাঁকি দিতে পারে। আচ্ছা,